হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দিন-রাত ২৪ ঘন্টা যেন আমার দৌড়াদৌড়ির মধ্যেই কেটে যায়। রাত ৩টা বাজে ঘুমালে সকাল ৬টা বাজে উঠে যাই। জানি না আর কতদিন আমার দিনগুলো এভাবে যায়। কি আর বলবো, দুঃখের কথা। সকাল সকাল উঠে গেছি রান্না-বান্না শেষ করার জন্য। উঠে দেখি যে ফ্রিজে কোনো মাছ নেই, তাই চলে গেলাম বাজারে। সকালবেলা আমাদের এখানে একটা সুন্দর বাজার বসে, তাই ভাবলাম অনেকগুলো তাজা তাজা মাছ নিয়ে আসি। কিন্তু সেটা কি আর হয়, বাসা থেকে ফোন দিছে সুনাইরা মনি উঠে গেছে। আবার দৌড়ে বাসায় চলে আসলাম। তো কি কি মাছ নিয়ে আসছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। মাছ কেনার পর মাছ কেটে আনা কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তাই ভাবলাম বেশি মাছ কিনলে কিন্তু কাটতে অনেক সময় লেগে যাবে, তাই আজকে আর বেশি মাছ কিনি নাই। অন্য সময় গেলে আবার বেশি করে মাছ নিয়ে আসবো। আজকে হচ্ছে লোট্টা মাছ নিয়ে আসলাম আর তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। লোট্টা মাছটা অনেক দিন হয়ে গেছে আমার খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু খাই। আজকে একটা লোট্টা মাছের স্পেশাল রেসিপি বানাবো, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। সবাই দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। এই যে লোট্টা মাছগুলো এত তাজা তাজা ছিল, মনে হচ্ছে যে একদমই নদীর, মানে মাত্রই নামিয়ে নিয়ে আসছে। তো যাই হোক, রান্না করার পর কেমন লাগে জানি না। এখানে লোট্টা মাছ ছিল আর হচ্ছে 2 কেজি তেলাপিয়া মাছ নিয়েছি। ভাবলাম যে কাতল মাছ নিব, শাওন সাহেব যেহেতু কোরাল মাছ খায় ওর জন্য কোরাল মাছ নিব, কিন্তু সেটা তো আর কপালে জুটলো না। আমার কেন জানি মাছ বাজারে গেলে ইচ্ছা করে যে সবগুলো মাছ কিনে ফেলি। কেন আমার এমনটা ইচ্ছা হয় জানি না, কার কার ক্ষেত্রে এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন জানি বাজার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, যেহেতু লোট্টা মাছ রান্না করব, তাই হচ্ছে নিরিবিলি বসে লোট্টা মাছগুলো রান্না করে নিলাম। এই ফাঁকে কিন্তু সোনারাকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। মানে সে হচ্ছে সকালবেলা একবার না একবার উঠবেই, তাকে রেখে বের হওয়া কিন্তু আমার জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। এদিকে কিছু বাদাম নিয়ে নিচ্ছি, একটু বাদামের ভর্তা বানাবো। যেহেতু নোয়াখালী বোন অনেক মজার ভর্তা বানাতে পারে, তাই ওকে বললাম যে তুই একটা ভর্তার রেসিপি কর, কারণ ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর রান্নাবান্না করতে যেহেতু সময় লাগবে, আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে তারপর হচ্ছে রান্নাবান্নাটা শেষ করব। যেহেতু মাছ কাটা শেষ, আর সবগুলো মাছকে সুন্দর করে প্যাকেট প্যাকেট করে নিলাম যেদিন যেটা রান্না করব সেই দিন সেটার জন্য। তো যাই হোক, সবগুলো মাছ হচ্ছে সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। আর এই তো আজকে হচ্ছে কেন জানি আমার অনেক বেশি মেহেদি পড়তে ইচ্ছা করতেছিল, তাই নিজে নিজে বসে রাত্রেবেলা অনেক সুন্দর করে মেহেদি পড়লাম। আর আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে এই মেহেদিটা একদমই আমি নিজের হাতে পড়ছি। তো যাই হোক, আগে অনেক ভালো ডিজাইন জানতাম, এখন তো অনেক ভুলে গেছি, এখন আগের মতো আর পারি না। যাই হোক, এই তো মেহেদি ডিজাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখি যে নোয়াখাইলা বোন মানে বাদামের ভর্তার জন্য সব কিছু রেডি করে ফেলছে। তো তার হাতের বাদামের ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা যারা কিন্তু বাদামের ভর্তা খান নাই, তারা অবশ্যই নোয়াখাইলা বোনের পেজ থেকে হচ্ছে রেসিপিটা দেখে খেয়ে নেবেন। যাই হোক, এই তো এখানে হচ্ছে আমি ডিম ভেজে নিচ্ছিলাম। সকালবেলা খাবারের জন্য ডিম ভাজি আর একটা ভর্তা হলে আমার জন্য মনে হয় কি এনাফ, অনেক মজা করে খাওয়া যায়। বা হচ্ছে ডিম ভাজি করে আমি বেশিরভাগ সময় রুটি দিয়েই খেয়ে ফেলি, কারণ আমি যেহেতু এখন একটু একটু ডায়েট করার ট্রাই করতেছি। ডায়েট যদিও আমার পক্ষে হয় না। এই যে এক গামলা হচ্ছে আপনাদের নোয়াখাইলা বোন পান্তা ভাত নিয়ে, তারপর শুকনা মরিচ নিয়ে, তারপর শুটকি মাছের ভর্তা নিয়ে, বাদামের ভর্তা নিয়ে বসে গেছে। তার খাবার দেখলে আমি কি আর লোভ সামলাতে পারি বলেন তো? আমিও তো খেতে হবে। তো যাই হোক, এই তো আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।